হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল মুভি ট্রেইলারটা নিয়ে। তো চলুন কথা বলি, ট্রেইলারটা আমার কাছে পার্সোনালি কেমন লাগছে বা ট্রেইলারে ভালো বা খারাপ লাগার মতো কি কি ব্যাপার ছিল। তো প্রথমেই ভালোগুলো নিয়ে কথা বলি, যেমন দুই বাংলা মিলে আমাদের এই পার বাংলায় তো তেমন হরর মুভি হয় না বললেই চলে। যাই হোক, ওই বাংলার কথাই বলি। কলকাতাতে অনেকদিন পর মনে হয়েছে যে না, কিছু একটা হয়তো বা আসতে চলেছে। অনেকে হয়তো বা এরকম বলবেন যে ভাই, আমরা তো ট্রেলার দেখছি কিন্তু তেমন কিছু তো আমাদের চোখে পড়ে নাই। তো হঠাৎ করে আপনার চোখে আবার কি এমন পড়লো যে আপনি এত ভালো বলতেছেন? তো তাদেরকে বলি যে ভাই, শুধু অ্যাকশন বা হরর এলিমেন্ট বেশি থাকলে একটা মুভি যে ভালো হবে তেমন কিছু না। গল্প প্লাস প্রেজেন্টেশনটা হচ্ছে বড় কথা। আর এই ট্রেইলারের ক্ষেত্রে আমি গল্প বা গল্পের যে প্রেজেন্টেশনটা, এটা আমি সব দিক দিয়ে ঠিকঠাকই পাইছি। এখন ট্রেইলারে যেমন আছে, যদি ঠিক সেই রকমের প্রেজেন্ট করতে পারে মুভিতে, তো আশা করি এটা একটা ভালো টাকা ইনকাম করবে বা একটা ভালো মুভি হতে পারে। তো এতক্ষণ তো বললাম ট্রেইলারের ভালো দিকগুলো, এখন খারাপ দিকগুলো কি আছে সেটা একটু বলি। তো ভাই, আমার কাছে এটার খারাপ দিক তেমন কিছু নাই, কিন্তু একটা হরর মুভি হিসাবে আর একটু হরর এলিমেন্ট বা একটু ড্রাকনেসটা আর একটু বাড়ালে, যদিও এটা একটা হরর মুভি, তো একটু না একটু ভয় পাওয়ার মতো কিছু জিনিস রাখলে হয়তো বা ভালো হতো। আমি জানি না, ট্রেইলারে তো সবকিছু রিভিল হয় না, কিন্তু মুভির গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। যেমন একটা খালি পরিত্যক্ত একটা জায়গা বা কবরস্থান, এমন কোনো একটা জায়গা থাকতে পারে যে জায়গার মধ্যে একটা হঠাৎ করে একটা বড় হোটেল উঠানো হয়, কিন্তু হোটেলটা হওয়ার পরে এখন ভূতেদের থাকার কোনো জায়গা নেই। তাই তারা হোটেলে ঢুকে মানুষদের উত্ত্যক্ত করে বা তাদেরকে ভয় পাওয়া, যাতে তারা সেই হোটেল থেকে বের হয়ে যায় বা এই হোটেল যাতে না চলে। এরকম কিছু একটা থিমস বা গল্প নিয়ে মুভিটা বানানো। তো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে ট্রেইলারটা। আর ট্রেইলার কাটটা কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। আর যারা যারা ট্রেইলারটা দেখছেন, আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।